এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানি পর্ব। এসআইআর এর হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো শুরু হয়েছে। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কেন্দ্রের 16টি দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন সিইও। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন রুমা পাল, আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, সিইও যে বৈঠক করেছেন একাধিক কেন্দ্রীয় দপ্তরের আধিকারিকদের সঙ্গে, সেই বৈঠক থেকে কি কি প্রসঙ্গ উঠে এসেছে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে কাল থেকে নোটিশ দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ তাহলে 7 দিন পর যখন শুনানি হবে, অর্থাৎ 26শে ডিসেম্বর হবে। এবং যে ক্ষেত্রে যে নোটিশ যাবে, ধরো আজকে যাদের যাবে তার 7 দিন পর কিন্তু শুনানি পর্ব শুরু হবে। এবং শুনানি পর্বে মাইক্রো অবজারভারদের কিন্তু বিশেষ ভূমিকা থাকছে। এবং সেক্ষেত্রে কিন্তু সিইও কালকে বৈঠক করেছিলেন এবং এরকম কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারী নিতে হবে এই মাইক্রো অবজারভার হিসেবে, সেই কারণে 16টি যেরকম কেন্দ্রের যে সরকারি যে দপ্তর রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এবং তার মধ্যে যেমন ছিল কোল ইন্ডিয়া, ডিভিসি, রেলওয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক আরবিআই ছিল, এয়ারপোর্ট অথরিটি, কাস্টমস, এই সব আরো মিলিয়ে কিন্তু 16টি এরকম দপ্তর রয়েছে। সেখান থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী নেওয়া হবে। প্রায় 4000-এর মতো এরকম মাইক্রো অবজারভার থাকবে। তাদের মূলত কাজ থাকবে, তারা কিন্তু যখন শুনানি পর্ব শুরু হবে তাদের মূলত কাজ থাকবে ইআরওদের যে কাছে যে তথ্য আসছে সেই সমস্ত তথ্য খতিয়ে দেখা, অর্থাৎ পুরো নজরদারিতে কিন্তু শুনানি কেন্দ্রের নজরদারিতে থাকবেন এই মাইক্রো অবজারভাররা। অন্যদিকে জানিয়ে রাখি যে যখন শুনানি শুরু হবে, অর্থাৎ জানিয়ে রাখি যে কালকের থেকে যেহেতু বিকেল থেকেই যাওয়া শুরু করেছে নোটিশ, সেক্ষেত্রে 7 দিন পর অর্থাৎ 26শে ডিসেম্বর শুনানি হবে। এবং এই 26শে ডিসেম্বর থেকে যখন শুনানি শুরু হচ্ছে, ইআরওরা কিন্তু সেই নোটিশে পাঠিয়ে দিচ্ছেন যে কোথায় তাদের শুনানি করতে হবে। এবং সেক্ষেত্রে যদিও কমিশন থেকে জানিয়েছে ডিএম অফিস বা এসডিও বা বিডিও অফিস বা কোনো স্কুলে এরকম ভাবে কিন্তু নোটিশ আসবে যে তাদের সেখানে যেতে হবে, তাদের যে তথ্য নিয়ে যেতে হবে সেখানে গিয়ে তারা খতিয়ে দেখবেন। এবং খসড়া তালিকা যে প্রকাশ পেয়েছে তারপরে কিন্তু শুনানি পর্ব শুরু হচ্ছে আর 7 দিন পরেই। অন্যদিকে জানিয়ে রাখি মাইক্রো অবজারভারদের নিয়ে আরো একবার বলে দিই, ইতিমধ্যেই কিন্তু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন এবং তারা কিন্তু শুনানি পর্বে বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু তাদের ভূমিকা রয়েছে। সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এতদিন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের নিয়েই কিন্তু সমস্ত কাজ হয়েছে। এক্ষেত্রে মাইক্রো অবজারভার যখন নেওয়া হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নেওয়া হচ্ছে। এবং সেই কারণে কিন্তু কাল বৈঠক ছিল এবং সমস্ত লিস্ট পাঠাতে বলা হয়েছে আজকের মধ্যে। সেক্ষেত্রে ওই লিস্ট দেখেই কিন্তু কোন কোন সরকারি কর্মচারীরা কোন কোন দপ্তর থেকে নেওয়া হবে, প্রায় 4500-এর মতো মাইক্রো অবজারভার দরকার, সেই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ রুমা। কাটমানি ইস্যুতে ফের একবার তৃণমূলকে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদী। তাহিরপুরের সভায় অডিও বার্তায় তিনি বলেন, এখানে এমন সরকার আছে যারা শুধু কাটমানি আর কমিশনের দিকে নজর দেয়। পাল্টা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। यहाँ ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। নরেন্দ্র মোদীজি, আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সকাল থেকে বইছে শিরশিরে ঠান্ডা হাওয়া, তবে তার মধ্যেও রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল নরেন্দ্র মোদীর আক্রমণ এবং তৃণমূলের পাল্টা আক্রমণ। এদিন নদিয়ার তাহিরপুরের জনসভায় অডিও বার্তায় ফের একবার তৃণমূলকে কাটমানি অস্ত্রে বিদ্ধ করেছেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। তিনি বলেছেন কাটমানি, কমিশন। নরেন্দ্র মোদী, আপনার রাজ্যে একের পর এক ব্রিজ ভাঙছে। আপনার রাজ্যে যখন মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে 100 দিনের কাজের কেলেঙ্কারিতে, উত্তরপ্রদেশে যোগী রাজ্যে, সেখানে ভুয়ো জব কার্ডে সব থেকে ওপরে নাম থাকে হচ্ছে উত্তরপ্রদেশের। নরেন্দ্র মোদীজি, আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি কখনো ডাবল ইঞ্জিন সরকারের সওয়াল তো কখনো আবার বিজেপিকে একবার পশ্চিমবঙ্গের সুযোগ দেওয়ার আবেদন করেছেন নরেন্দ্র মোদী। कि मोदी का विरोध भले करे लेकिन बंगाल की जनता को दुखी न करे
उनको उनके अधिकारों से वंचित न करे, उनके सपनों को चूर चूर करने का पाप न करे। और इसलिए मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে ঢাল করেছে তৃণমূল। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে, বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য সেই অধিকার দিচ্ছে না, বাংলা বঞ্চিত হচ্ছে। বটেই তো, হঠাৎ ভোট বুঝি, ভোটের জন্য এত কাণ্ড। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে এসে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকারীদের বাঁচাতে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধনে বাধা দিচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ প্রধানমন্ত্রীর। যদিও এর পাল্টা জবাব এসেছে তৃণমূল শিবির থেকেও। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর এ রাজ্যে নরেন্দ্র মোদীর প্রথম সভা, তাও আবার বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার তাহেরপুরে। প্রত্যাশিতভাবেই সেখানে প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো অনুপ্রবেশের প্রসঙ্গ। এ নিয়ে ছত্রে ছত্রে তৃণমূলকে নিশানা করলেন তিনি। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। শনিবার সকালে তাহেরপুরে নরেন্দ্র মোদীর জনসভার আগে চাকদায় 12 নম্বর জাতীয় সড়কে দেখা যায় গো ব্যাক মোদি লেখা এরকম একাধিক ফ্লেক্স। এছাড়াও জায়গায় জায়গায় দেখা যায় এই ধরনের পোস্টার, যাতে লেখা ছিল লক্ষ্য এসআইআর, সংকল্প বঞ্চনার, আর নিচেই লেখা নাগরিকত্ব হরণের সভা। পোস্টারে নরেন্দ্র মোদীর নামের আগে লেখা ছিল বিশ্বাসঘাতক। এই মুহূর্তে আমরা চাকদায় 12 নম্বর জাতীয় সরকারি ক্যামেরাম্যান সন্দীপ সাধুকার ছবি দেখাচ্ছে। কটাক্ষ করে এই ধরনের ফ্লেক্স দেওয়া হয়েছে। এক বিজেপি নেতা এই মুহূর্তে তিনি দেখে গাড়ি থেকে নেমে পড়েছেন এবং জায়গায় জায়গায় গো ব্ল্যাক মোদি এবং তার পাশাপাশি মতুয়া নমশূদ্র অধিকার মঞ্চের নামে মতুয়াদের অধিকার খণ্ডন করা হয়েছে। সেই কারণে বিভিন্ন জায়গায় যে ফ্লেক্স দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিতে, সেই সমস্ত ফ্লেক্স এক বিজেপি নেতা তিনি খুলে ফেলছেন। পরে অডিও বার্তায় এ নিয়েও সুর চড়ান খোদ নরেন্দ্র মোদী। बीजेपी के ईमानदार प्रयास के बीच ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैकों के लिए वे चुप हो जाते हैं। তৃণমূল কংগ্রেস একটা কথা পরিষ্কার বলছে আপনাকে, নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে, ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জাতীয় সড়ক আটকে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আমরা আসার সময় লক্ষ্য করলাম বেলডাঙ্গা, রেজিনগর, ধুবুলিয়া, নাকাশিপাড়া এই 4 লেনের রাস্তার পাশে, জাতীয় সড়কের পাশে যত কটা থানা আছে সমস্ত থানা রাস্তার বিভিন্ন জায়গাতে গার্ডরেল খাড়া করে তারা একটা ওয়ে বন্ধ করে দিয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে সম্প্রসারণের কাজ চলার জন্য জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করা হয়, তবে কাউকে বাধা দেওয়া হয়নি। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।